আমরা জানি যে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফরে গেছেন এবং এটি নিয়ে সবারই একটু আগ্রহের জায়গা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের বিগত কয়েক বছরের সম্পর্কের পাশাপাশি গেল ১.৫ বছরে আমরা দেখেছি বেশ চড়াই উতরাই গিয়েছে। জহুরুল আলম, সেটি হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের এখনকার আপনার কাছে কি মনে হয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে আগানো উচিত? না, ডেফিনেটলি আমরা তো মানে ভারতের যে আচরণ দেখেছি গত ১-১.৫ দশক ধরে ভারতের আচরণটি ছিল এক ধরনের বিগ ব্রাদারলি অ্যাটিচিউড। এই বিগ ব্রাদারলি অ্যাটিচিউড থেকে তারা বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে যাবতীয় আপনার যে অসঙ্গত কাজগুলো প্রিভিয়াস রেজিমে সেগুলোকে এন্ডোর্স করেছে, অ্যাপ্রুভ করেছে, সেগুলো কিন্তু আমাদের জন আকাঙ্ক্ষার একটা মানে কি বলবো যে বিরুদ্ধে ছিল। যে এই বিষয়গুলোতে এক ধরনের ভারতের ব্যাপারে মানুষের মধ্যে সংশয়, যেমন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটু আগে যে আলাপ করছেন যে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস, ট্রাস্ট ডেফিসিট আছে। প্রতিবেশী দুদেশের সম্পর্ক তো আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন, কিন্তু প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না। কিন্তু যখন ট্রাস্ট ডেফিসিট থাকে তখন কিন্তু এখানে পারস্পরিক যে শ্রদ্ধার সম্পর্ক, পারস্পরিক মর্যাদার সম্পর্ক, সার্বভৌমত্বের যে সম্পর্ক, সেটি কিন্তু আর থাকে না। ভারতের সঙ্গে আমাদের সেই অবস্থাটা চলে গিয়েছিল এবং আমাদের বর্ডার সিকিউরিটি, আমাদের সেখানে বর্ডার কিলিং, আমাদের ওয়াটার শেয়ারিংয়ের ব্যাপারে, আমাদের ট্রেড ইমব্যালেন্সের ব্যাপারে সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের ঝুঁকে পড়েছিল যে ভারতের স্বার্থ হাসিল করার ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তো এই জিনিসটা কিন্তু একটা ডিপ একটা মানে ক্ষত তৈরি করেছে দুদেশের সম্পর্কে। তো যেটা অন্তর্বর্তী সরকারের সময়ও তারা হয়তো চেষ্টা করেছে, কিন্তু ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতাটা অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল না। এবং যেহেতু শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানে তিনি এখন রিসর্ট করছেন, সে কারণেও কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের একটা টানাহেঁচড়া, এক ধরনের জবরদস্তিমূলক অবস্থা ছিল। ভারতীয় মিডিয়ার থেকেও বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু অপপ্রচার, প্রোপাগান্ডা চালানো হয়েছিল। তো সেখান থেকে আমার মনে হয় যে একটা উত্তরণের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, যেহেতু ভারত একটা গুডউইলের প্রকাশ ঘটিয়েছে এই অর্থে যে তারা বারবারই সিগন্যাল করছিল যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা রেগুলার নর্মালসি রেস্টোর করার ব্যাপারে তারা আগ্রহী। নানা প্ল্যাটফর্মে নানাভাবে বা ভারতের কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই বার্তাটা বাংলাদেশকে দেওয়া হয়েছে। ওখানে আমি কিছুটা মিল খুঁজে পাচ্ছি যে নতুন সরকার আসার পরে তারা তাদের সদিচ্ছার কিছু প্রয়োগ রাখছে এবং এটা নিউ গভর্নমেন্টও এটা রেসিপ্রোকেশন অর্থে যেটা বোঝায় তারা সেটা শুরু করেছে। এখন দেখতে হবে যে বাংলাদেশের এবং ভারতের সম্পর্কটা কতটা পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রশ্নে দুপক্ষের লাভ মানে কি বলবো দ্বিপক্ষীয় লাভের ভিত্তিতে, মিউচুয়াল ইন্টারেস্ট যেটা বলে আর কি, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে যদি আমাদের সম্পর্কটা এগোয়, সেটাই হচ্ছে আগামী দিনের লক্ষ্য। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেছেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও সেখানে আছেন। আমি মনে করি যে দুদেশের মধ্যে একটা ভালো সূচনা হচ্ছে। এই সূচনাটা শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগোবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং একই সাথে সবারই জানার আগ্রহ সেটি হচ্ছে যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, ওসমান হাদির যারা হচ্ছে আসামি তারা হচ্ছে ভারতে অবস্থান করছেন, তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়ার কথা এর আগে থেকে বারবারই বলা হচ্ছিল। যদিও আমরা যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে যে তথ্যটি গণমাধ্যমে দেওয়া হয়েছে সেখানে এই বিষয়গুলো খুব একটা সামনে আসেনি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যেহেতু এবার সরাসরি ভারতের সাথে একটি কথা বলবার জায়গা আমাদের তৈরি হয়েছে, সেখানে এই বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসা কতটা? দেখেন, এখানে কিন্তু ট্রাস্টের প্রশ্ন। আপনার ভারত ওসমান হাদির হত্যাকারীদের যে মানে যখন ধরে তখন কিন্তু ইমিডিয়েটলি একটা ভালো বার্তা হয়তো পাওয়া গেছে, কিন্তু আবার তাদেরকে যে রিমান্ডে নেওয়া, তাদের জিজ্ঞাসাবাদ, এটা ফলোয়িং আপ যে আপনার যে অধ্যায়গুলো আমরা দেখছি সেখানের মধ্যে এখন কিন্তু খুব ইফেক্টিভলি সবাই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এখানের মধ্যে খুব লজিক্যালি সব জিনিস আগাচ্ছে, এখানে নিয়মতান্ত্রিকভাবে আগাচ্ছে। যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম তাদের কাছে, যাতে করে আমরা সেখানে কিভাবে তাদেরকে রিপ্যাট্রিয়েট করা যায়, এখানে ফের এক্সট্রাডাইট করা যায়, এখানে বাংলাদেশে এনে বিচার করা যায় কিনা। এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি আন্তরিক হয় তাদের সঙ্গে, তাদের কাউন্টার পার্টির সঙ্গে আলাপ করতে পারে, কারণ সব কিছু কিন্তু পার্ট অফ এটাকে বলে সিবিএম, কনফিডেন্স বিল্ডিং মেজার। আপনার দুদেশের সম্পর্কের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক বিষয় আছে। ডেফিনেটলি আপনি যে প্রশ্নটা এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, হাদি হত্যার বিষয়টি। যদি এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার ভারতের তরফ থেকে কিছুটা এক্সপ্রেসড হয় যে না তারা সত্যি সত্যি চান যে যারা অ্যালেজড, আমরা জানি না আসলে এটা হত্যাকাণ্ডের তদন্তটা তো পূর্ণাঙ্গ রূপ এখনো পায়নি,
কিন্তু অ্যালেজ হত্যাকারীরা যদি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে না তারাই এই হত্যাকাণ্ডে জড়িত, তাহলে ডেফিনেটলি তাদের এক্সট্রাডিশনের বিষয় আছে, তাদের বিচারের প্রসঙ্গ আছে। সেখানে বাংলাদেশ সরকারের উচিত হবে তাদের সঙ্গে, তাদের কাউন্টার পার্টের সঙ্গে সেই আলোচনাগুলি করা এবং এটার ব্যাপারে একটা মানে ভালো রেজাল্ট নিয়ে আসা result। তাদের কাছ থেকে। জনাব বাবুল, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের পরিকল্পনা কি আপনারা নিয়েছেন? প্রথমত হচ্ছে যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমরা কারোর সাথেই আমরা বৈরী সম্পর্কে বিশ্বাস করি না। আমরা সকলের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। বাট সম্পর্কের ভিত্তি হবে আপনার মর্যাদা, সম্মান, অধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ন্যায্য হিস্সা, এ সব কিছুই হবে সম্পর্কের ভিত্তি। কারণ বিগত সময়গুলোতে খুব দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনার আমাদের প্রতিবেশী দেশ তারা ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করেছে এবং একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত আমাদের সবারই জানা আছে আর কি। আমরা মনে করি যে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত না দেখিয়ে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আপনার জনগণের সাথে জনগণের আপনার সম্পর্কের উপর। তো বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনার এই সরকারের সাথে আপনার আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো যায় নাই, সম্পর্কের টানাপোড়েন ছিল আপনার নানা কারণে। তো নির্বাচনের পরে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচিত সরকার আপনার দেশ পরিচালনা করছে। আমরা আশা করি যে আপনার এই নির্বাচিত সরকারের সাথে ভারতের আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আপনার একটা বন্ধুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ আপনার সম্পর্ক এটা আপনার স্থাপিত হবে আর কি। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের নীতিটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এই নীতিতে তো আমরা বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে। এবং আমরা চাই যে আপনার ভারতের সাথে আমাদের যেই ইস্যুগুলো আপনার আমাদের সম্পর্কটাকে নষ্ট করে, যে ভারত যেন আপনার সেই সব বিষয়ে যেন ভারত যেন আপনার একটু যত্নবান হয়। যেমন ধরুন যে সীমান্ত হত্যা, ভারতের সাথে আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা। এই সীমান্ত হত্যা আপনার ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি। আমরা চাই যেন সীমান্তে হত্যা কাণ্ড বন্ধ হয় আর কি। আমাদের ন্যায্য হিস্সা আছে, পানির ন্যায্য হিস্সা আমাদের একটা বড় ইস্যু। যে পানির ন্যায্য হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমাদের পানির ন্যায্য হিস্সাটা যেন বাংলাদেশ পায়, ভারত যেন এই ক্ষেত্রে যেন আপনার এগিয়ে আসে। ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যে বৈষম্যটা আছে, যে আপনার যে ফারাকটা আছে, আমরা চাই এই জায়গাটাতেও একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যবসা বাণিজ্যের আপনার সম্পর্কে একটা ভারসাম্য আপনার যেন আপনার প্রতিষ্ঠা করা যায়। এবং একই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনার বাংলাদেশের যে আমাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, আমাদের যে আপনার গণতন্ত্রের উত্তরণ, আমাদের যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিংবা গণতন্ত্রের উত্তরণ কিংবা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যেন আপনার ভারত যেন আমাদের গণতন্ত্রের পক্ষে, আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক রাজনীতির পক্ষে, আমাদের জনগণের পক্ষে যেন ভারত যেন তার অবস্থানটা স্পষ্ট করে। ভারত যেন কখনই আমাদের জনগণের যে আপনার গণতান্ত্রিক বিশ্বাস, আমাদের দেশের ভেতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের গণতান্ত্রিক উত্তরণের যে আমাদের পদক্ষেপ, তার বিরুদ্ধে যেন ভারত কখনোই যেন কোনো